এই অভিনেতা সবার কাছে জনপ্রিয় হবার জন্য নিজের মৃত্যুর নাটক করে আর নিজেকে দাফন করে। সেই অভিনেতা একবারেই ফরিউতে আসতে চায় তার শেষ কার্য সম্পূর্ণ করার জন্য, তার সাথে কাজ করা এবং তার বিভিন্ন সাথীরা শোক পালন করার জন্য একত্র হয়। আর একটি সিনে বারবার সেই অভিনেতার করা পুরানো অভিনয় দেখাতে থাকে, যা দেখে সবাই দুঃখী হয়ে পড়ে। কিন্তু পল নামের সেই অভিনেতা মাটির নিচ থেকে তাদের সব কাজ দেখতে থাকে। পল দেখতে পায় বড় বড় চ্যানেলগুলো তার মরার খবর প্রকাশ করতে আছে। বাইরে থাকা সেই লোকগুলো বোকার মতো পল মরার শোক পালন করতে আছে। পল দেখতে পায় তার ফলোয়াররা লাইভে এসে তার শোক পালন করতে আছে, যা দেখে পল অনেক খুশি হয়। এরপর পল মাটির নিচে আনন্দ করতে থাকে। শেষ কার্য সম্পূর্ণ হবার পর যখন সবাই সেই স্থান ছেড়ে চলে যায়, তখনই একজন গোপন এজেন্ট তাকে সেখান থেকে বের করার জন্য আসতেছিল। আর রাস্তায় আসার সময় সে গাড়ি দুর্ঘটনায় শেষ হয়ে যায়। এমন অবস্থা দেখে পল অনেক ভয় পায়, কারণ সেই এজেন্ট একমাত্র ব্যক্তি যে তার এই নাটকের কথা জানতো। পল ভাবে যদি এজেন্ট অনেকদিন পর সুস্থ হয় তাহলে সে এইখানেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণ ভাবার পর পল পুলিশকে ফোন করতে চায়, কিন্তু পুলিশ জানতে পারলে তার সব পরিকল্পনা মাটি হয়ে যাবে, তাই সে আর পুলিশকে ফোন করে না। এরপর পল তার বন্ধুকে এসএমএস দেয়, কিন্তু তার ফোনে নতুন সিম হবার কারণে তার বন্ধু তাকে প্রতারক মনে করে আর তাকে ব্লক করে দেয়। এমন অবস্থায় পল তার পরিচিত সবাইকে এসএমএস দেয়, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না, কারণ তারা সবাই জানতো পল আজকে মারা গেছে। কিন্তু কেউ জানতো না তার এইসব নাটক ছিল। পল কখনো ভাবতে পারেনি তার সাথে এমন হবে। তখনই তার মহিলা সহকর্মী কথা মনে পড়ে, তাকে মনে মনে অনেক পছন্দ করত। তাই পল একবার সেই মহিলাকে ফোন করে। প্রথমে সবার মতো মহিলা সহকর্মী তাকে প্রতারক মনে করে। এরপর পল যখন তাকে ভিডিও কল দেয়, তখন মহিলা তাকে দেখে অনেক ভয় পায়। মহিলা মনে করে পল হয়তো ভূত হয়ে এসেছে। পল যখন তাকে সব খুলে বলে, তখন মহিলা পলের কথা বিশ্বাস করে। মহিলা তাকে বলে সে এখনই তাকে বাঁচাবে, যা শুনে পল অনেক খুশি হয়, কারণ কেউ তার কথা বিশ্বাস করেছে আর সে এই জায়গা থেকে মুক্তি পাবে। এরপর পল ড্রিঙ্কস করে আর তার সহকর্মী মহিলার সাহায্যের জন্য অপেক্ষা করে। কিন্তু কয়েক মিনিট পর তার কাছে একটি ফোন আসে, যেখানে বলে মহিলাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে, কারণ সে এত রাতে একজন অভিনেতার কবর খোদাই করতে চায় আর বলে সেই অভিনেতা এখনো বেঁচে আছে। তাই তাকে পাগল মনে করে সবাই তাকে অজ্ঞান করে পাগলা গারদে পাঠিয়ে দেয়। এইসব শুনে পল অনেক কষ্ট পায়, কারণ তার একমাত্র আশা ছিল সেই মেয়েটি। পল অনেক হতাশ হয়ে যায়, কারণ তার এমন পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী। আসলে কয়েক মাস আগে পল একজন বড় অভিনেতা ছিল। এই সুযোগে সে তার সাথে কাজ করা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত, যার কারণে নির্দেশক অনেক রেগে যায়। নির্দেশক তাকে ভালো চরিত্রে অভিনয় করার জন্য ডাকে না, আর অতিরিক্ত খরচ করার কারণে তার কাছে থাকা টাকাও শেষ হয়ে যায়, যার কারণে তাকে বড় বাড়ি ছেড়ে ছোট বাড়িতে থাকতে হতো। এমনকি জীবন বাঁচানোর জন্য তাকে ছোট ছোট অভিনয় করতে হতো। মানুষের এমন